বন্ধুরা, আজ আলোচনা করব ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় কারক সম্পর্কে। কারক জানার আগে আমাদের প্রথমে জানতে হবে কারক শব্দটি কিভাবে তৈরি হয়েছে, অর্থাৎ কারক শব্দের ব্যুৎপত্তি আমাদের নির্ণয় করতে হবে কিংবা ব্যুৎপত্তিগত অর্থ জানতে হবে। যদি আমরা কোনো শব্দের ব্যুৎপত্তি জানি তাহলে সেই শব্দের অর্থ বুঝে নিতে বা বের করতে আমাদের অনেকটা সহজ হয়ে দাঁড়ায়। দেখো, কারক শব্দের ব্যুৎপত্তি বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে বা প্রশ্ন আসে। মাধ্যমিক পরীক্ষাও অনেকবার প্রশ্ন দেওয়া হয়েছিল, আরো বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে। কারক শব্দের ব্যুৎপত্তি মনে রাখতে হবে তোমাকে। কারক শব্দটি ক্রি ধাতু ধাতুর সাথে অক প্রত্যয় যুক্ত হয়ে কারক শব্দটি সেবা তৈরি হয়েছে। এটা জানলাম আমরা কারক শব্দের ব্যুৎপত্তি। এবার আমরা জানবো যে কারক কাকে বলে, অর্থাৎ কারক কি। তার আগে বলি, এই যে আমরা ক্রি ধাতু পেলাম, ক্রি এর অর্থ হচ্ছে করা। আর কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা বলি তাহলে বলবো যে করে। এই দুটো প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে, যে কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর কারক শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। এবার আমরা কারক কাকে বলে এই জিনিসটি ভালোভাবে বুঝবো। দেখো, প্রথমে কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করছি। আমি যদি এখন বলি আকাশ, এটি কি? আকাশ প্রত্যেকে বলবে একটা শব্দ। আকাশ হচ্ছে এখানে একটা শব্দ বা আকাশের একটি মানে বা অর্থ রয়েছে। আচ্ছা, কিন্তু আমি যদি বলি আকাশে মেঘ উঠেছে, তাহলে এইখানে আকাশ শব্দ নাকি অন্য কিছু? বন্ধুরা, যখন আমি কোনো শব্দকে বাক্যে ব্যবহার করব তখন আমাকে একজনের কাছ থেকে পারমিশন নিতে হবে। সেটা হলো বিভক্তি। বিভক্তি ছাড়া কোনো শব্দকে আমি বাক্যে ব্যবহার করার পারমিশন বা অর্ডার পাবো না। কিরকম? এই যে আকাশ শব্দটি দেখতে পাচ্ছ, এই আকাশ শব্দটির সাথে এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে। এই যে দেখো, আকাশ যোগ এ সমান সমান আকাশে। এখানে দেখো মেঘ, এটা মূল শব্দ। এই মেঘ শব্দের সাথেও বিভক্তি, কোনো না কোনো বিভক্তি যুক্ত অবস্থায় রয়েছে। কি বিভক্তি? না তো এখানে রয়েছে শূন্য বিভক্তি। এখানে রয়েছে শূন্য বিভক্তি। যে বিভক্তিকে দেখা যায় না সেটাই শূন্য বিভক্তি। অর্থাৎ বিভক্তির কাজ হলো বিভক্তির বিভক্তির কাজ হলো কি না তো শব্দের সাথে যুক্ত হয়ে, শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে বাক্যে বলে দিয়ে মুখে মুখে। শব্দকে, বিভক্তির কাজ হলো শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে বাক্যে ব্যবহারের যোগ্য করে তোলা বা বাক্যে ব্যবহারের পারমিশন দেওয়া। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা যদি আমাদের কেউ বলে যে শুধু আকাশ, এটা কি? এটা একটি শব্দ, কারণ কয়েকটি বর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে এই আকাশ শব্দটি, একটি অর্থপূর্ণ আকাশ শব্দটি তৈরি হয়েছে। এবার আমরা দেখবো যে কারক কাকে বলে। এই কয়েকটি জিনিস মনে রাখবে তোমরা, তাহলে সুবিধা হবে। কারক কাকে বলে? দেখো, বাক্যের নাম পদের সঙ্গে ক্রিয়া
পদের যে সম্পর্ক তাকেই কারক বলে। একটা জিনিস মনে রাখবে, বিভিন্ন বইয়ে এরকমই সংজ্ঞা পাবে তুমি, যে বাক্যের নাম পদের বা অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার বা ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলে। কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে কোন ক্রিয়া। এই ক্রিয়া হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। আশা করি বুঝতে পেরেছ। তাহলে বাক্যে দুই ধরনের ক্রিয়া থাকে, আমরা জানবো। দেখে নাও, এটা বাক্যের নাম পদের সঙ্গে ক্রিয়াপদের বা অন্যান্য পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক গড়ে ওঠে সেটাই হচ্ছে কারক সম্পর্ক। এবার আমরা দেখব ক্রিয়া বিষয়টি। ক্রিয়া কাকে বলে আমরা প্রত্যেকে জানি, কোনো কিছু কাজ করা বোঝালেই ক্রিয়া বলে, মানে কোনো কিছু কাজ করা বোঝালে সেটাই হচ্ছে ক্রিয়া। দেখো, এখন যদি আমি বলি রীতা মাঠে গিয়ে, আর কিছুই বললাম না, মিনিংটা কি দাঁড়ালো? রীতা মাঠে গিয়ে কিছু তো হবে, অর্থাৎ রীতা খেলা শুরু করলো না পড়ে গেল না আর কিছু করলো, কিছু তো একটা মিসিং আছে মনে হচ্ছে। এই যে মনের আকাঙ্ক্ষা বা মনের ভাব সেটা সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না, যে ক্রিয়ার কাছে গিয়ে থেমে যাচ্ছে সেটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই যে গিয়ে, গিয়ে মানে যাওয়া একটা কাজ, আচ্ছা এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। এখন যদি বলি রীতা মাঠে গিয়ে খেলা শুরু করলো, খেলা শুরু করলো, এই যে শুরু করলো এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। তো আমি এখন বলবো এই যে করলো এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। বন্ধুরা, এই সমাপিকা ক্রিয়াকে মানে ক্রিয়ার সাথেই বাক্যের অন্যান্য পদ বা নাম পদের যে সম্পর্ক তাকে আমরা কারক বলবো। এবার দেখা যাক কারক কই প্রকার। সাধারণত কারক 6 প্রকার। এক নম্বর হচ্ছে কর্তৃকারক, 2 কর্ম কারক, 3 করণ কারক, 4 নিমিত্ত কারক, 5 উপাদান কারক, 6 অধিকরণ কারক। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক, উপাদান কারক এবং অধিকরণ কারক। এছাড়াও আরেকটি অকারক রয়েছে। অকারক মানে এখানে আমরা যেটা দেখলাম যে ক্রিয়াপদের নামপদ বা অন্যান্য পদের সাথে সম্পর্ক গড়ে উঠছে, আর সেই সম্পর্কের নামই হচ্ছে কারক। সেখানে দেখব ক্রিয়াপদের সাথে যে পদের কোনো সম্পর্ক থাকে না তাকেই বলবো অকারক। অকারক 2 প্রকার, একটি হচ্ছে সম্বোধন এবং আরেকটি হচ্ছে সম্বন্ধ। তো আমরা ওই বিষয়টি পরে আলোচনা করব। প্রথমে কর্তৃকারক সম্পর্কে আজ আলোচনা করা যাক, পরবর্তীতে আমরা কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক, উপাদান কারক এবং অধিকরণ কারক সম্পর্কে আলোচনা করব। খুব সহজ, নির্ণয় করার টেকনিক খুবই সহজ। দেখো, প্রথমে 1 নম্বর কর্তৃকারক। কর্তৃ মানে বাক্যের কর্তা। আমি শর্টকাট করছি, ব্যাকরণ বইয়ে বিভিন্ন ভাবে দেওয়া রয়েছে, আমি আমার মতো করে জিনিসটা বোঝাচ্ছি। দেখো, বাক্যের ক্রিয়াপদকে বাক্যের সমাপিকা ক্রিয়াকে কে
বা কারা দিয়ে প্রশ্ন করে উত্তরে যে পদ পাওয়া যায় তাকে কর্তৃকারক বলে। ভালোভাবে দেখো, বাক্যের সমাপিকা ক্রিয়াকে কে বা কারা এই দুটি শব্দ দিয়ে প্রশ্ন করে উত্তরে, অর্থাৎ সেই প্রশ্নের উত্তরে যে পদটিকে পাওয়া যাবে সেই বাক্যের সেই পদটিকে বলবো কর্তৃকারক। দেখো, আমি দুটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করছি। একটি বাক্য লিখছি, রীতা বাগানে ফুল তোলে। প্রশ্ন করব কি দিয়ে? আচ্ছা, ক্রিয়া কোনটা? তোলে। কে তোলে বা কে ফুল তোলে? উত্তরে পাচ্ছি, আচ্ছা, কে ফুল তোলে বা কে তোলে, অ্যান্সার পাবো রীতা। তাহলে এই রীতা এই পদটি কর্তৃকারক বা ক্রিয়ার সাথে কর্তৃকারকের সম্পর্ক রয়েছে। এখানে ক্রিয়ার সাথে রীতার কর্তৃকারকের সম্পর্ক রয়েছে। আরো একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যাক। আমি কি বলেছি? কে বা কারা দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। কোন ক্রিয়া? সমাপিকা। সমাপিকা ক্রিয়া শেষের দিকেই বেশিরভাগটা থাকে। দেখো, এখন যদি বলি বন্ধুরা মাঠে খেলা করছে। করছে ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, এখানে আর কোনো ক্রিয়া নেই। বন্ধুরা মাঠে খেলা করছে, এখানে কি দিয়ে, কে দিয়ে যদি প্রশ্ন করি কে করছে, কে, তাহলে একটি ব্যক্তিকে বোঝাই। কি দিয়ে প্রশ্ন করতে হবে? কারা খেলা করছে, কারা করছে বা কারা খেলা করছে। তাহলে কোশ্চেন যদি করি কারা খেলা করছে, উত্তর পাবো বন্ধুরা। তাহলে বন্ধুরা হচ্ছে কর্তৃকারক। আশা করি ক্লাসের এইটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে অবশ্য জানাবে। আর আমার ফেসবুকে কিংবা ইউটিউবে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে ফলো করবে কিংবা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি অন করে রাখবে। সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশে কর্মকারক এবং অন্যান্য আরো যে বাকি শ্রেণীগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব।